বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। নবান্ন অভিযান নিয়ে ডাক দেওয়া হয়েছে আগামী মঙ্গলবার অর্থাৎ 27 আগস্ট। তার আগের দিন সোমবার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নচেত নবান্ন অভিযান হবে মঙ্গলবার। আর এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। আর এই ছাত্র সমাজ নিয়েই নানা তর্ক বিতর্ক। বামেরা বলছে এটা বিজেপির ছাত্র সমাজ, বিজেপি বলছে এটা নিউট্রাল ছাত্র সমাজ। কারা এরা? এই ছাত্র সমাজ কারা? নবান্ন অভিযানের ডাক কারা দিল? গত শুক্রবার 3 ফেসবুক বন্ধু তারা প্রেস ক্লাব, কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে হাজির হলেন এবং তারা বললেন যে তারাই হচ্ছে ছাত্র সমাজের তরফ থেকে তারা এই নবান্ন অভিযানে ডাক দিয়েছে। এবং যে ডাকে সাড়া দিয়ে সেই অভিযানে সামিল হতে চেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তাদেরকে কিন্তু যে কেউ রাজনৈতিক দলের নেতা সামিল হতে পারেন, কিন্তু তাদের প্রত্যেকের জন্য বেশ কিছু যোগদানের জন্য বেশ কিছু শর্ত দিয়েছেন এই 3 ছাত্র, যারা বলছেন ছাত্র সমাজ। কিন্তু প্রশ্ন হলো যে এই ছাত্র সমাজের আড়ালে কারা রয়েছে? সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে শুক্রবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলেন 3 পড়ুয়া। তাদের দাবি তারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নন, 3 জন একে অপরের ফেসবুক বন্ধু। এবং আমি একটি ছবি দেখাচ্ছি, যে ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই 3 জন কারা, এবং তাদের নাম তারা নিজেরাই প্রকাশ করেছেন। এবং সেটা আমার এই তাদের দেখা যাচ্ছে যে তারা পেছনে লিখেছে নবান্ন চলো। বাঁদিক থেকে রয়েছে প্রবীর দাস, সায়ন লাহিড়ী এবং শুভঙ্কর হালদার, অর্থাৎ মাঝখানে রয়েছেন সায়ন লাহিড়ী, একদিকে শুভঙ্কর হালদার, অন্যদিকে হচ্ছে প্রবীর দাস। এরাই হচ্ছে মূলত এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এখন প্রশ্ন হলো যে কি বলছেন তারা? তাদের সরাসরি প্রশ্ন যে এটা সিটি অফ জয় এখন সিটি অফ ভয় হয়েছে। এবং আরো সাংবাদিকদের নানা প্রশ্ন, সেই প্রশ্নের থেকে বাছাই করা কিছু অংশ আগে আপনারা শুনে নিন তারা কি বলছেন। এই নবান্ন অভিযানে যোগদান করতে হলে কি শর্ত? আমরা জানি কলকাতা সিটি অফ জয়, আজকে ডেটে দাঁড়িয়ে বিদেশ এবং বিভিন্ন জায়গার মানুষরা এটাকে কলকাতা সিটি অফ ভয় বলছে। তো এই ভয় কাটানোর জন্য প্রধান আমাদেরকে আন্দোলনে নামতে হবে। তবে আপাতপক্ষে আমরা 27 তারিখে নবান্নের উদ্দেশ্যে যাব। আমাদের দুটো স্পট হবে, একটা কলেজ স্ট্রিট থেকে এবং সাতকাগাছি থেকে। তো সেখানে যদি আমাদের 8টায় আমাদের সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা স্বাধীন দেশে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারি, সেখানে পুলিশ বল প্রয়োগ করলে সেটা পুলিশের এগেইনস্টেই যাবে আমি বলে মনে করি। 3টে দাবি আমাদের, আবার দাবিটা মনে করিয়ে দিতে চাই। 1, দিদিভাইয়ের জন্য ন্যায় বিচার। 2, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এবং 3, স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীর পদত্যাগ। এই 3টে দাবির সাথে যেই মানুষ এখানে, আপনারা সংগঠন, দল, মত, ধর্ম, তার লিঙ্গ, এগুলো সব ভুলে যায়, এগুলোকে বাদ দিন 27 তারিখের জন্য। 27 তারিখ সাধারণ মানুষকে এখানটায় আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সাথে এই 3টে দাবির সাথে যদি তারা সহমত পোষণ করেন, তারা আমাদের সাথে পা মেলান এবং আমরা পদত্যাগ নিতে চাই। আমরা 27 তারিখের নবান্ন চলো অভিযানটা অরাজনৈতিক ভাবে দিতে চাই। এখানটায় যে যে রাজনৈতিক সংগঠন আমাদের এই যে দাবির সাথে সম্পৃক্ত মনে করবে নিজেদের, তারা আসুন, কিন্তু সেই দিনকে তাদের রাজনীতির পরিচয়টাকে ছেড়ে তারা যেন আসে। বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র, সেখানটায় তাদের ছাত্র এবং তাদের ধারণা যেটা আছে, আমরা দেখেছি বাংলাদেশে কিরকম ভাবে এটা হয়েছে, এটার সাথে ভারতের কোনো ভূমিকা নেই। ভারতের ছাত্ররা অনেকটা বেশি সচেতন, এখানটা একটা সঠিক গণতন্ত্র আছে এবং আমরা এখানে সহিষ্ণু। জাতি, ধর্ম, বর্ণ, অর্থ, সম্প্রদায়, লিঙ্গ, প্রথমেই বলছি, এদেরকেও আমরা চাইছি যে এখানটায় আমাদের সাথে করুক, আমাদের সাথে যুক্ত হোক। আমাদের যে প্রধান 3টে দাবি বলেছি, এই 3টে দাবির সাথে যদি তারা সহমত পোষণ করেন, তারাও আসুন। এবং
আমরা তো শান্তিপূর্ণ, ছাত্র সমাজ তো কখনো লড়াই করে রাজনৈতিক দলের মতো প্রতিবাদ মিছিল করে না। শান্তিপূর্ণ হলেই আমাদের এজিটেশন হয় কিংবা প্রতিবাদ বিক্ষোভ হয়, আমরা সেইটাই আমরা করে রাখার চেষ্টা করব। তবে পুলিশ যদি বল প্রয়োগ করে তাহলে আমরা সেই সময় সেই স্থানে আমরা সিদ্ধান্ত নেব আগামী আমাদের কি পরিকল্পনা হবে। যদি শাসক দল বা কোনো সংগঠন কোনোরকমভাবে এই মিছিল বা এই আন্দোলন মানে হচ্ছে যদি ধাক্কা দেওয়ার চেষ্টা করে বা হচ্ছে আটকানোর চেষ্টা করে, পুরো বাংলা স্তব্ধ হবে, পুরো শহর স্তব্ধ হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ভয় করার তো কোনো প্রশ্নই নেই। যদি শাসক দল চোখ তুলে ভাবে যে আমরা কোনোরকমভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে আমরা স্তব্ধ করবো মিছিল, আমরা বলছি পুরো বাংলা স্তব্ধ হবে। অর্থাৎ তারা বলছেন সিটি অফ জয় এখন সিটি অফ ভয়। স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রত্যেকে প্রতিবাদ জানাতেই পারেন। একটা ঘটনার প্রতিবাদ জানাতে শান্তিপূর্ণভাবেই এই প্রতিবাদ জানানো হবে। তাদের তিনটি দাবি, একটি হচ্ছে নির্যাতিতার বিচার চাই, অর্থাৎ যিনি চিকিৎসক খুন হয়েছেন, ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে, যাকে, তার বিচার চাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং 3 নম্বর হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগ। তো আমরা দেখছি যে সকলেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বলছেন, কিন্তু এই ছাত্ররা বলছেন স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী পদত্যাগ চায়। আরেকটি বিষয় যারা এর মধ্যে জানা গেছে যে তারা বলছেন যে তৃণমূলের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, তারা চান পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ, অর্থাৎ চাইছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ, কিন্তু তাদের বক্তব্য স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ করুন, তৃণমূলের সঙ্গে তাদের বিরোধ নেই। এবং এই 3 জন যা বলছেন যে তারা দল মত নির্বিশেষে সকলকে এই মিছিল তথা প্রতিবাদ মিছিলে আসার আহ্বান জানিয়েছেন। অরাজনৈতিক আন্দোলন এটি, এবং কোনো দলকেই তারা আহ্বান জানাবেন না। তারা বলছেন যে আমরা কাউকে আমন্ত্রণ জানাইনি, কিন্তু যে কেউ ইচ্ছে করলে এখানে যোগদান করতে পারেন, কিন্তু একটাই শর্ত, পতাকা ছাড়া। কোনো দলের রাজনৈতিক পতাকা থাকবে না, অরাজনৈতিক আন্দোলন, পতাকা ছেড়ে সকলে আসুন। এবং সেই সঙ্গে শেষে তারা একটা কথা বলেছেন, হুমকিও দিয়েছেন, যদি শাসক দল এই আন্দোলনকে আটকানোর চেষ্টা করে তবে কিন্তু বাংলা অচল করা হবে, স্তব্ধ করে দেওয়া হবে, এরকম কথাও তারা বলছে। এখন প্রশ্ন হলো যে আরজিকর কাণ্ডে এই নবান্ন অভিযানের আহ্বায়ক যারা, তাদের যতটা রাগ মুখ্যমন্ত্রীর উপর ততটা রাগ তৃণমূলের উপর নয়, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম। সায়ন বলছেন নির্যাতিতার বিচার, দোষীদের শাস্তি আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রী ব্যর্থ, স্বাস্থ্য পুলিশ দপ্তর তার হাতে, তাই তাকে পদত্যাগ করতে হবে। তার দলে কি অন্য কেউ যোগ্য নেই? নিজে সরে গিয়ে তাকে তো দায়িত্ব দিতেই পারে। এই জায়গাটা খুব খটকা লাগছে যে শাসক দলের কেউ এই আন্দোলনের পেছনে কলকাঠি নাড়ছেন না। তো এই কথা বলার মধ্য দিয়ে আমরা জানি না, ভবিষ্যতে সেটা বলবো। কিন্তু শুভঙ্কর বলছেন যে কোনো সাংগঠনিক শক্তি ছাড়া আন্দোলন অসম্ভব। এখন বাংলায় যা দেখা যাচ্ছে তাতে এটা আর অসম্ভব নয়। সমাজ মাধ্যমে সময়টা বদলে দিয়েছে, তাই সেই মাধ্যমকেই আমরা প্রচারের হাতিয়ার করেছি। তো এখন প্রশ্ন হলো যে আমরা দেখছি যে প্রত্যেক দিন কোথাও না কোথাও, আজকেই যেমন যখন আমরা এই প্রতিবেদন করছি সন্ধ্যেবেলায়, রাতের বেলায়, তার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্কটিশ চার্চ কলেজ এবং অন্যান্য আরো বহু জায়গায় যারা মনোবিদ, ডাক্তার, চিকিৎসক, মনোবিদ চিকিৎসক যারা, তারা পর্যন্ত কিন্তু মিছিলে সামিল হয়েছেন, প্রতিবাদে সামিল হয়েছেন। প্রত্যেক দিন কোথাও না কোথাও এই মিছিল, প্রতিবাদ মিছিল চলছে চলছে চলছে। তার আগে সকালেই ছিল নবান্ন অভিযান বামেদের, সেখানেও এক পোস্ত আমরা দেখেছি যে কিরকম তুলকালাম হয়েছে। তো প্রতিদিন কোথাও না কোথাও এই আন্দোলনে স্তব্ধ হচ্ছে শহর। অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আরেকটি যেটি বিষয়, সেটি হচ্ছে এই আন্দোলন কিন্তু যতটা শহুরে ছিল, অনেকেই বলছিলেন শহুরে, কিন্তু তা নয়, গ্রামেরও প্রচুর জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। কিন্তু এই আন্দোলন আরো ছড়িয়ে পড়ছে হয়তো সরকারের কিছু হঠকারী সিদ্ধান্তের কারণে। কেন বলছি? কারণ দেখা যাচ্ছে যে স্কুল পড়ুয়ারা
বিভিন্ন স্কুলের তরফ থেকে যে মিছিল সংগঠিত করা হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে, সেখানে কিন্তু কোনো দল বা অন্য কিছু ছিল না। ছাত্রছাত্রীরা নিজেরাই উদ্যোগী হচ্ছেন, শিক্ষক শিক্ষিকারা তারা কোথাও কোথাও পথে নেমেছেন, এবং সেইটাতে আটকানোর জন্য স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে বিভিন্ন স্কুলে চিঠি দিয়ে শোকজ করা হচ্ছে, চিঠি দিয়ে কারণ দর্শানোর কথা বলা হচ্ছে কেন ছাত্রছাত্রীরা নামবে। তো প্রশ্ন হলো যে একটি অরাজনৈতিক প্রতিবাদ প্রতিবাদ তো যে কেউ করতে পারে, সেটা স্কুল ছাত্র হোক বা ছাত্রী হোক বা যে কোনো পেশার মানুষ হোক, সাধারণ যে কোনো মানুষ হোক, প্রতিবাদ তো যে কেউ করতে পারে, কোনো অরাজনৈতিক প্রতিবাদ। সেই প্রতিবাদের কণ্ঠ কি এভাবে চেপে রাখা যায়? এটা কিন্তু প্রশ্ন উঠছে। হয়তো এর ফলে দেখা যাচ্ছে, আমরা যেটা দেখেছি বিভিন্ন স্কুলে চিঠি যাওয়ার ফলে এই আন্দোলন কিন্তু আরো তীব্র হচ্ছে, বিভিন্ন স্কুল তারা পথে নেমে যাচ্ছে। অর্থাৎ সরকার যখন ব্যবস্থা নেওয়ার কথা বলছে, সেই কথা কিন্তু আর কেউ মানছে না। এটা কিন্তু একটা মারাত্মক দিক, যে ধীরে ধীরে কিন্তু বিশেষ করে গ্রামে গঞ্জে স্কুলগুলো থেকে আবার তাদের সঙ্গে শুধু ছাত্রছাত্রী নয়, তাদের অভিভাবকেরাও রাস্তায় নেমে আসছে। এখন দেখার যে সত্যি সত্যি 27 আগস্ট মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ জানিয়ে যে নবান্ন চলো অভিযান, অরাজনৈতিক অভিযান বলা হচ্ছে, সেই অভিযানে কত মানুষ সামিল হয়। শান্তিপূর্ণ বলা হচ্ছে এই মিছিল থাকবে, সেই মিছিল যেমন হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।